নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি বন্ধুরা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে জানাই স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বাংলার একদম ঐতিহ্যবাহী, স্বাস্থ্যকর এবং অসাধারণ একটি বিশেষ রেসিপি, শশা শুক্তো। গরমের দিনে এই হালকা সুস্বাদু ও পুষ্টিকর পদটি ভাতের সঙ্গে খেতে লাগে দারুণ। খুব অল্প উপকরণে সহজ পদ্ধতিতে এমন স্বাদ তৈরি হবে যে একবার বানালে আপনাদের বারবারই করতে ইচ্ছা করবে রান্না। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না বন্ধুরা, কেউ স্কিপ করবেন না। গুরুত্বপূর্ণ কিছু টিপস দেব যাতে আপনার শশার শুক্তো প্রতিবারই নিখুঁত হয়। যদি আপনার আজকের রেসিপি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন, মূল্যবান কমেন্ট করে জানাবেন। এমন আরও সুস্বাদু ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশে রাখা বেল আইকনটি চাপুন। চলুন আর দেরি না করে আজকের মজাদার শশা শুক্তো রেসিপি তৈরি করি। আমি নিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন শশা নিয়ে নিয়েছি, আর নিয়েছি 6 ঘন্টা বা 5-6 ঘন্টা ভেজানো ছোলার ডাল নিয়েছি। চলুন প্রথমে শশাগুলোকে কেটে নিই। দেখুন আমি শশাটাকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে টুকরো টুকরো করে কাটাটা কেমন করে কাটবেন, শশা শুক্তোটা কেমনভাবে কাটলে ভালো হয় সব আমি আপনাদেরকে বলবো। ভালো করে খোসা ছাড়গুলো ছাড়িয়ে এখান দিয়ে কেটে নেবেন বন্ধুরা। তারপরে এরকম আড়ে আড়ে সাইড ছোটো ছোটো করে টুকরো করে ঠিক দেখুন এভাবে কেটে নেবেন, তাহলে দেখবেন টেস্টটা খুব ভালো হবে। এরকম করেই সবসময় কাটবেন, শশা শুক্তোতে টেস্টও ভালো হবে, দেখতেও খুব ভালো লাগবে। এভাবে আমি সব শশাগুলো কেটে নিই বন্ধুরা। দেখুন আমাদের শশাগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এবার আগে থাকতে যে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম ওই ডালটাকে সিলেতে বেটে নিই। চলো আমি আগে ডাল বেটে নেওয়ার আগে তার আগে প্রথমে দেখুন কালো সর্ষেটা হালকা করে একটু ক্রাশ করে নিচ্ছি, মানে হালকা করে একটু গুঁড়িয়ে নিচ্ছি। চলুন গুঁড়িয়ে নিই। দেখুন বন্ধুরা, ওটাও রান্নায় দিতে হবে ফোড়নে, তার জন্য হালকা করে গুঁড়িয়ে নিচ্ছি। দেখুন ঠিক এভাবে আপনারাও গুঁড়িয়ে দেবেন, যেটা বাটিতে রেখে দেবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর ক্রাশ করেছি। বন্ধুরা যে ডালের বড়া করব তার জন্য দেখুন নিয়ে নিয়েছি আদা নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এর সাথে ডালটা একটা পেস্ট করে নেব। চলুন পেস্টটা করে নেব। শিলনোড়ার বাটা রান্না খেতে অসাধারণ লাগে। কারা কারা শিলনোড়া এখনও ইউজ করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন বন্ধুরা। আমি ভালো করে ডালগুলো দেখুন বেটে নিচ্ছি, বেটে নিয়ে আবার আপনাদের সামনে আসছি। আমাদের ডাল বাটা হয়ে গেছে। এবার এর সঙ্গে অ্যাড করব সামান্য পরিমাণে একটু নুন অ্যাড করব বন্ধুরা। দেখুন খুব সামান্য পরিমাণে নুন দিয়েছি দেখুন বড়াটাতে। আর দেব অল্প করে একটু হলুদ গুঁড়ো দেব, একটু দেখুন একটু অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়েছি দেখুন। আর দেব একটু চিনি, সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে প্রথমে গ্যাসে একটা আমাদের গ্যাস ওভেনে একটা কড়া চাপিয়ে তারপরে তেল দিয়ে ভাজতে শুরু করব। দেখুন বন্ধুরা হাতের সাহায্যে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে বড়াটা খুব সুন্দর হয়। এদিকে দেখুন কড়াটা গরম হয়েছে, এটাতে আমরা এবার সরষের তেল দিয়েছি কড়াতে বন্ধুরা। একটু গরম হলে বড়াগুলো আমরা প্রথমে এক এক করে ভেজে নেব। তেল থেকে ধোঁয়া উঠছে বন্ধুরা, এক এক করে বড়া দিয়ে দেবো। দেখুন খেতে অপূর্ব লাগবে, খেতে আপনারা অবশ্যই করে বাড়িতে করবেন, দেখবেন অপূর্ব খেতে হয়। এই গরমের দিনে এই পদটি করলে আর অন্য কিছুই খেতে ইচ্ছা করবে না, বাড়ির বড় হোক আর সব থেকে ক্ষুদে সদস্য সবাইকার একদম থালা একদম পরিষ্কার হয়ে যাবে খেতে বসে, মানে একদম খেয়ে নেবে। মাছ মাংস লাগবে না এটা যদি বাড়িতে রান্না হয়। বড়াগুলো এক পিঠ করে আমি সুন্দর করে ভেজে দেখুন বন্ধুরা বড়াগুলো একদিকটা খুব সুন্দর করে ভাজা হয়েছে। আমি খুন্তির সাহায্যে উল্টে নিচ্ছি। দেখুন এভাবে আলতো হাতে আপনারা বড়াটা উল্টাবেন, নালে বড়াগুলো একদম ঘেঁটে যাবে। আর বড়া বেশি ঘেঁটে গেলে তেল একদম বেশি করে টানবে। দেখুন বন্ধুরা কত সুন্দর বড়াগুলো হয়েছে। এগুলোকে ভালো করে এপিট ওপিট উল্টে ব্রাউন ব্রাউন করে ভেজে নিই। তারপর একটা প্লেটে বা বাটিতে তুলে রেখে দেবো। বন্ধুরা দেখুন আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিই। বন্ধুরা দেখুন আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে, গরম তেলেতেই আমরা এবার ফোড়ন দেব।
ফোড়নের জন্য বন্ধু দেখো নিয়ে নিয়েছি আমরা 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি। এবার গরম তেলেতে এগুলো দিয়ে দেবো। দেখুন ফোড়নটা একটু ভালো করে হোক। আগের রাতে ক্রাশ করে রাখা কালো সরষেটা দিয়ে দেবো বন্ধুরা ফোড়নে। এগুলো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমাদের আগে থাকতে কেটে রাখা শসাটা দিয়ে দেবো। দেখুন শসাটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা শসাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। ফোড়নের সেন্টটা খুব সুন্দর এসেছে। আমি আগে থাকতে বেটে রাখা আদাটা একটু অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাবো। একটু কষানো হয়ে গেলে বন্ধুরা আপনারা বাজার থেকে কিনে আনা যে কোনো একটা শুক্তোর মশলা দিয়ে দেবেন, দেখবেন এর স্বাদ খুব ভালো হয়। একটু ভাজা হোক, আমি শুক্তোর মশলা অ্যাড করবো। মশলাটা ভাজা হচ্ছে আর মশলাটা কষানো হচ্ছে, এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে, খুবই সুন্দর লাগছে। বন্ধুরা বাজারে তো অনেক রকমের শুক্তোর মশলা আছে, সেই রকম একটা যে কোনো শুক্তোর মশলা কিনে নিয়ে আসবেন। আমিও একটা শুক্তোর মশলাকে জল দিয়ে দেখুন পেস্ট করে এবার শসার মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা শসার মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আর আমি একটু নুন অ্যাড করতে ভুলে গেছি, অ্যাড করে দিচ্ছি দাঁড়ান। দেখুন বন্ধুরা পরিমাণ মতো লবণ অ্যাড করছি, নুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে আমি একটু দিয়ে দেব দুধ, ময়দা গুলে দুধ দিয়ে দেব। তার আগে এটা ভালো করে ফুটুক। বন্ধুরা দেখুন মশলাটা কষানো হচ্ছে, বাড়ি পুরো গন্ধে মোমো করছে। বন্ধুরা কেউ স্কিপ করছেন না তো, একদম কেউ স্কিপ করবেন না। এবার বন্ধুরা আমি এক বাটি দুধেতে 2 চামচ ময়দাগুলো দেখুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আরও এক বাটি জল দিয়ে দিচ্ছি। তারপরে উপর থেকে অল্প একটু চিনি ছড়িয়ে কিছুক্ষণের জন্য এটা ফুটতে দেব। দেখুন বন্ধুরা পরিমাণ মতো চিনি দিচ্ছি, আর একটু ফুটে গেলেই মিনিট 5-এর মতো ফুটে গেলেই তারপরে আমাদের ভেজে রাখা বড়াগুলো। আপনাদের কাছে যদি এরকম ঢাকা চাপা একটা কড়া থাকে তাহলে এই চাপাটা দিয়ে মিনিট 5-এর জন্য ফুটতে দেবেন। বন্ধুরা দেখুন এবার খুলে দেখছি মিনিট 5 পর কত সুন্দর ফুটে গেছে, গ্রেভিটাও মোটামুটি একটু ঘনত্ব এসেছে। আগে থাকতে ভেজে রাখা আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি দেখুন। তারপর একটুখানি ফুটে গেলেই এটা আমি পরিবেশন করে নেব। কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা চাইলে উপর থেকে একটু ঘি পরিবেশন করে নিতে পারেন, এর টেস্টটা আরও সুন্দর আসবে। বন্ধুরা আমাদের শসা শুক্তো রান্না হয়ে গেছে দেখুন। এবার একটা বাটিতে আমরা পরিবেশন করব। দেখুন বন্ধুরা বাটিতে আমি পরিবেশন করেছি শুক্তোটা, কত সুন্দর দেখতে হয়েছে। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। শসা শুক্তোর এই সহজ সুস্বাদু সম্পূর্ণ ঘরোয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের প্রতিটি মন্তব্য, লাইক, শেয়ার আমাকে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার অনুপ্রেরণা দেয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন বন্ধুরা, আর পরিবার আর বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দেবেন। এমনই সহজ ও স্বাস্থ্যকর মজাদার বাংলার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আমার আবার একটি সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বিদায় নিলাম। দেখুন টেক্সচারটা কত সুন্দর হয়েছে শসা শুক্তোর। আপনারা যখন করবেন ঠিক এই সেম প্রসেসেই করবেন, তাহলে বাড়ির বয়স্ক সদস্যরও ভালো লাগবে, সবথেকে ছোট সদস্যরও ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা।